আশিকিনে যাকিরিনেরা আমার আল্লাহ কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম সরল সঠিক পুণ্যের পথ মোদের দাও গো বলি। আমরা ফরজ নামাজ কই, নফল নামাজ কই, ওয়াজিব নামাজ কই, সুন্নত নামাজ কই। আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে, ওই পথে আমরা পরিচালিত করো। তোমার প্রিয়জন যেই পথে পরিচালিত হয়ে গেছে, যারা তোমার প্রিয় হয়ে গেছে, যারা তোমার প্রিয়জন হয়ে গেছে, আল্লাহ ওই পথে আমরা পরিচালিত করো। আমাদেরকেও তোমার প্রিয়জন বানায়া দাও। আমার আল্লাহ যেই মাত্র আপনি এই নামাজের মধ্যে এই পবিত্র আবেদন, এই দরখাস্ত পেশ করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন, আল্লাহ পাক তার কুদরতি জবানে ডাক দিয়া বলেন, বান্দা রে, ও আমার বান্দা, নামাজের মধ্যে বলছিলি সরল সঠিক পুণ্যের পথ মোদের দাও গো বলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথ আমারে দাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে তুমি তোমার নিয়ামত ঢেলে দিয়েছো, যারা তোমার প্রিয়জন, যারা তোমার প্রেমাস্পদ হয়ে গিয়েছে, আল্লাহ বান্দা থেকে যারা তোমার বন্ধু হয়ে গিয়েছে, ও মালিক আমাদেরকে তুমি, আমাকে তুমি ওই পথে পরিচালিত করো, ওই পথ তুমি আমারে দান করো। সালাম ফিরাইলে আল্লাহ কয়, বান্দা এই দোয়া তো নামাজ দ্বারা করছিলি, এই দরখাস্ত তো পেশ করছিলি, এই আবেদন তো করছিলি, এখন আমি আল্লাহ তোরে ঘোষণা করি, এখন আমি আল্লাহ তোরে জানায়া দেয়, আর দেরি করিস না। যাদেরকে আমি নিয়ামত প্রাপ্ত বান্দা করেছি, যারা আমার প্রিয়জন হয়ে গেছে, যারা আমার প্রেমাস্পদ, যাদেরকে আমি প্রিয়জন বানায়া দিয়েছি, আর দেরি করিস না। তুমি যেহেতু আমার কাছে দরখাস্ত করেছো, দোয়া করেছো, আমি আল্লাহ তোরে পথ বাতলায়া দেয়। যারা নিয়ামত প্রাপ্ত বান্দা, আমি আল্লাহর প্রিয়জন, আমি আল্লাহর বেলায়েত প্রাপ্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাবিয়াত প্রাপ্ত, তাড়াতাড়ি করে তোমরা ওই সকল আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহর ভয়ের মতো ভয় করো, আমানুত্তাকুল্লাহ, পরহেজগার অবলম্বন করো, আমি আল্লাহর তাকওয়া অবলম্বন করো। এই কথা বললে আল্লাহর ভয় করা মাঝখানে আবার অন্য কিছুর কি দরকার? কিন্তু কি খেলাটা খেলছে রে? আল্লাহ কয় আমানুত্তাকুল্লাহ, আমার ভয় করো, পরহেজগারি অবলম্বন করো। শেষে আবার এমন একটা ইশারা দিয়ে দিল, হুকুম দিয়ে দিল, বান্দা ও কুনু মা'আস সাদিকিন, যাও সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আমারে ভয়ের মতো ভয় করো, পরহেজগারি অবলম্বন করো, আর আমি আল্লাহর হুকুম, তোমরা সত্যবাদী আল্লাহ ওয়ালার সঙ্গী হয়ে যাও। কুনু মা'আস সাদিকিন, বান্দা আল্লাহ ওয়ালাদের সঙ্গ লাভ করে সহচর্য মিশিয়া যাও। বাপজি রে, এইটাই কিয়ামত পর্যন্ত আমাদের জন্য, আপনাদের জন্য লেসন লার্ন। এই লেসন লার্নটা হলো আল্লাহরে ভয় করতে হলে ভয়টা কেমনে করতে হয়, কি ভাষায় ভয় করতে হয়, কেমনে ভয় করতে হয়, ভয়ের ধরনটা কি, ভয়ের স্বরূপটা কি, ভয়ের আকৃতিটা কি, ভয়টা কেমন হবে। নিজে 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 বান্দা এই আল্লাহকে ভয় করার কোনো, এইভাবে শুধু মনে মনে ভয় করলে আমি ভয় করছি, এটা জবান দিয়ে বললে ভয় হবে না, এটা কর্মের মাধ্যমে ভয় করতে হয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হাতগুলি হারামের মধ্যে বাড়াইয়া দিও না। আমার আল্লাহ বলেছেন, এই জবানটাকে হারাম দৃষ্টির দিকে, এই চক্ষুগুলির হারাম দৃষ্টির দিকে বাড়াইয়া দিও না। এই জিহ্বাটাকে তুমি বিভিন্ন হারাম, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা বলা, গীবত করা, অহংকার করা, আত্মশ্লাঘা করা, ওই সকল হারাম রিপুর মধ্যে বাড়াইয়া দিও না। পাগুলির তুমি হারাম পথে, হারাম রাস্তায়, আল্লাহর নিষিদ্ধ রাস্তায়, ওই সকল নাফরমানি সীমা লঙ্ঘনের মধ্যে বাড়াইয়া দিও না। সুতরাং কানের হুকুম
হুকুম, এই কানগুলি দিয়া গান বাদ্য শোনা যাবে না, মানুষের কোন গীবত, পরনিন্দা, পরশ্রীকাতরতা এইগুলি শোনাও যাবে না, আর জবান দিয়ে ফিরায়া নিজেই গুলি করা যাবে না। বাবাজিরা আমার, এই কান দিয়ে কোনো ফিতনা ফাসাদের কথা শোনা যাবে না, জবান দিয়ে সমাজে কোনো ফিতনা লাগানো যাবে না, ফাসাদ লাগানো যাবে না, সমাজকে বিপর্যয় করে দেওয়া যাবে না। এইভাবে মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গগুলি, প্রত্যেকটা অঙ্গের তাকওয়া আছে, প্রতিটা অঙ্গের তাকওয়া আছে, প্রতিটা অঙ্গের তাকওয়া আছে। এইভাবে প্রত্যেক অঙ্গে 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 তাকওয়া পরহেজগার অবলম্বন করে যেই মানুষটা আল্লাহর ওলি হয়ে গেছে, আমার আল্লাহ কয় ও কোন মাসাদিকের, ওই সকল সত্যবাদী, সত্যের আমলকারী, হকের আমলকারী, পরহেজগারের আমলকারী ওই বান্দা, ওই শিক্ষকগুলির ছাত্র হয়ে যাও। বান্দারে, ওই বান্দাদের, ওই আল্লাহওয়ালাদের, আমি আল্লাহ প্রাপ্ত মুকাররাবিয়াত নৈকট্য প্রাপ্ত ওই সকল বান্দাদের তরিকা আঁকড়ায় ধরো। ও আমার বান্দা, তাইলেই তুমি আমি আল্লাহরে ভয়ের মতো ভয় করা তোমার জীবনে তাকওয়ার আমল হয়ে যাবে। আজিরা আমার, তাকওয়ার আমল করতে হলে তাকওয়া প্রাপ্ত একজন আল্লাহর বেলায়েতের বন্ধু লাগবে। আজিরা আমার, সুতরাং মনে রাখতে হবে ওই সকল বেলায়েত প্রাপ্ত আল্লাহওয়ালা ছাড়া আপনি তাকওয়া অর্জন করতে পারবেন না। আল্লাহ পাক এতটুকুই বললে শর্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, ভয়ের মতো ভয় করো। কিন্তু আমার আল্লাহ এই কথার সঙ্গে বলছো কুনু মাস সাদিকিন, এই ভয়কে শিখতে, জানতে, আমল করতে, আমলে সালেহ আল্লাহওয়ালা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর মাগফিরাত, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর নবুয়ত, আমি আল্লাহর বেলায়েত, আমি আল্লাহর মুকাররাবিয়াত, আমি আল্লাহর নৈকট্য, আমি আল্লাহর সন্তুষ্ট, আমি আল্লাহর দিদার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া আখিরাতের যত রহমত, যত বরকত মেমোরি করে আমি আল্লাহ এই 7টা আয়াতের মধ্যে ঢুকায়া দিয়েছি। আর এই 7টা আয়াতের নাম রাখছি আমি উম্মুল কোরআন, কোরআনের মা আমি আল্লাহ। এই কোরআনের মা, এই আয়াত, এই সূরাটাকে আমি স্পেশাল করে আপনি নবীর জন্য বাজেট করে শুধুমাত্র আমার বন্ধু আপনাকে আমি দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর শুরু থেকে শেষ পর্যন্ত মিনাল বিদায়া ইলান নিহায়া, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত নিয়ামত আছে, মুকাররাবিয়াত আছে, আমি আল্লাহর নৈকট্য আছে, সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত, মাগফিরাত, হিদায়াত, নাজাত সবগুলি আমি মেমোরি করে এই সূরার মধ্যে ঢুকাইয়া এর মালিক আপনারে বানাইয়া আমি এই সূরা আমি আল্লাহ আপনি নবীরে দান করে দিয়েছি। খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? বাবাজিরা আমার, এই সূরাটার নাম আমার আল্লাহ কয় উম্মুল কোরআন, কোরআনের মা। আবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব নিজে নাম রাখলেন সূরাতুল ফাতিহা। ও আমার বাপজিরা, এই সূরাতুল ফাতিহায় দয়াল নবী আমার আমাদেরকে হাদিস মুবারক দিয়ে জানিয়ে দিলেন, উম্মতেরা রে, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, একটা মানুষেরও নামাজ হবে না, হোক তা নফল নামাজ, হোক তা ফরজ নামাজ, হোক তা ওয়াজিব নামাজ, হোক তা ঈদের নামাজ, হোক তা নফল নামাজ, হোক তা ফরজ নামাজ, যত নামাজই বান্দা পড়ুক, নফলের মধ্যে, ফরজের মধ্যে, সুন্নতের মধ্যে, ওয়াজিবের মধ্যে নামাজ ভিন্নতর হতে পারে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল হতে পারে, কিন্তু প্রত্যেকটা রাকাতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের মেমোরি করা সব নিয়ামত, সব রহমত, সব মাগফিরাত, সব নাজাত, সব হেদায়েতে ভরা এই পবিত্র সূরা যতক্ষণ রাকাতে রাকাতে তেলাওয়াত না করবে, নফল নামাজও কবুল হবে না, সুন্নত নামাজও কবুল হবে না, ওয়াজিব নামাজও কবুল হবে না, ঈদের নামাজও কবুল হবে না।
আল্লাহর দরবারে ফরজ নামাজ কবুল হবে না। ঠিক না বেঠিক? আরো জোরে বলি ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ। ফরজ পড়তে হইলে ওইটাই লাগবে, সুন্নত পড়তে হলো এটাই লাগবে, ওয়াজিব নামাজ বেতেরের নামাজ পড়তে হলো ওইটাই লাগবে। এই সূরা সারা আল্লাহর কোন নামাজ, এই পবিত্র ইবাদত আদায় করার দ্বিতীয় কোন আর প্রসিডিউর, দ্বিতীয় কোন সিস্টেম নাই। সুতরাং বাবাজিরা আমার, আপনাদের বেশি কষ্ট হচ্ছে, আধা ঘন্টা সময় বসা যাবে না ইনশাআল্লাহ? কি বলেন? এই তো 9:34 বাজে, 10টা 10:30টার মতো আমরা দোয়া করি ইনশাআল্লাহ চলে যেতে চাই। সবাই এই সময়টা থাকতে চাই কি চাই না? আর হাত রোচে করে বলে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? মহব্বতে বলে চাই কি চাই না? আমার সঙ্গে বলেন যদি চাই। শুকরিয়া জাহানের ভাষা নাই, তবু মোরা যত পারি শুকরিয়া জানাই। আল্লাহ শুকরিয়া জাহানের ভাষা নাই, তবু আজকা যত পারি শুকরিয়া জানাই। আল্লাহ তবু মোরা যত পারি শুকরিয়া জানাই। মাওলা চারি পারারে মাহফিল কবুল করে নাও, চারি পারারে মাহফিল কবুল করে নাও। আল্লাহ তুমি রাজি হয়ে যাও, মালিক তুমি খুশি হয়ে যাও। দয়াল তুমি কবুল করে নাও, সবাই দয়াল তুমি কবুল করে। আল্লাহ আমরা বান্দা পাপীর গুনাহ ক্ষমা করে দাও, আমরা বান্দা পাপীর গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি রাজি হয়ে যাও, মালিক তুমি খুশি হয়ে। আজকা আমরা তোমার, তুমি আমরার একবার কথা দাও। আমরা তোমার, তুমি আমরার একবার কথা দাও। আল্লাহ তুমি রাজি হয়ে যাও, মালিক তুমি খুশি হয়ে যাও। দয়াল তুমি কবুল করে আল্লাহ তুমি রাজি হয়ে। সকলে বলে আমিন। আমার বাপজিরা, আমার আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আমার দয়াল আল্লাহ আমার নবীর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা কোরআন শরীফের ভিতরে যা আছে আমি আল্লাহর সূরা ফাতিহার ভিতরেই তা আছে। সারা কোরআন শরীফ বিসমিল্লাহর এই পবিত্র বা থেকে শুরু করে তো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই পবিত্র আলিফ লাম থেকে শুরু করে সূরাতুন নাসর মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই নাস পর্যন্ত সারা কোরআনের মধ্যে যা আছে আমি আল্লাহ এমন মেমোরি আপনার জন্য সূরা ফাতিহাকে বানাইছি। ও দয়াল নবী আমার, শুধুমাত্র সূরা ফাতিহার ভিতরে আমি আল্লাহর আলিফ লাম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস সবটা কোরআনের সারমর্ম, সবটা কোরআনের রহমত, সবটা কোরআনের নিয়ামত, সবটা কোরআনের হেদায়েত আর নাজাত আমি আল্লাহর দরবার থেকে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য সূরা ফাতিহার মধ্যে মেমোরি বানায়া ঢুকায়া দিয়েছি। কে করেছে? আরো জোরে কে? আলহামদুলিল্লাহ। তাই ওই আল্লাহ পাকের কয়েকটা কথা আজকাল শুনতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আমি কিন্তু আমার পূর্বের আমার বাবাজির কথারই একটু ব্যাখ্যা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। বেশি যাওয়ার দরকার নাই, এই অল্প কথার মধ্যে যে দলিলগুলো আসবে শুধু এইগুলির উপরে খেয়ালে নিয়েন। আমি মনে করি একটা পার্ট যদি জীবনে আমলে ধরতে পারেন, একটা পার্ট, একটা আমল, এই একটা উসলুব আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। আমার বাপজিরা
আশিকিনে যাকিরিনেরা আমার আল্লাহ কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম সরল সঠিক পুণ্যের পথ মোদের দাও গো বলি আমরা ফরজ নামাজ কই নফল নামাজ কই ওয়াজিব নামাজ কই সুন্নত নামাজ কই আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে ওই পথে আমরা পরিচালিত করো তোমার প্রিয়জন যেই পথে পরিচালিত হয়ে গেছে যারা তোমার প্রিয় হয়ে গেছে যারা তোমার প্রিয়জন হয়ে গেছে আল্লাহ ওই পথে আমরা পরিচালিত করো আমাদেরকেও তোমার প্রিয়জন বানায়া দাও আমার আল্লাহ যেই মাত্র আপনি এই নামাজের মধ্যে এই পবিত্র আবেদন এই দরখাস্ত পেশ করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে সালাম ফিরাইলেন বাম দিকে সালাম ফিরাইলেন আল্লাহ পাক তার কুদরতি জবানে ডাক দিয়া বলেন বান্দা রে ও আমার বান্দা নামাজের মধ্যে বলছিলি সরল সঠিক পুণ্যের পথ মোদের দাও গো বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সরল সঠিক পথ আমারে দাও সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম তাদের পথ যাদের উপরে তুমি তোমার নিয়ামত ঢেলে দিয়েছো যারা তোমার প্রিয়জন যারা তোমার প্রেমাস্পদ হয়ে গিয়েছে আল্লাহ বান্দা থেকে যারা তোমার বন্ধু হয়ে গিয়েছে ও মালিক আমাদেরকে তুমি আমাকে তুমি ওই পথে পরিচালিত করো ওই পথ তুমি আমারে দান করো সালাম ফিরাইলে আল্লাহ কয় বান্দা এই দোয়া তো নামাজ দ্বারা করছিলি এই দরখাস্ত তো পেশ করছিলি এই আবেদন তো করছিলি এখন আমি আল্লাহ তোরে ঘোষণা করি এখন আমি আল্লাহ তোরে জানায়া দেই আর দেরি করিস না যাদেরকে আমি নিয়ামত প্রাপ্ত বান্দা করেছি যারা আমার প্রিয়জন হয়ে গেছে যারা আমার প্রেমাস্পদ যাদেরকে আমি প্রিয়জন বানায়া দিয়েছি আর দেরি করিস না তুমি যেহেতু আমার কাছে দরখাস্ত করেছো দোয়া করেছো আমি আল্লাহ তোরে পথ বাতলায়া দেই যারা নিয়ামত প্রাপ্ত বান্দা আমি আল্লাহর প্রিয়জন আমি আল্লাহর বেলায়েত প্রাপ্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাবিয়াত প্রাপ্ত তাড়াতাড়ি করে তোমরা ওই সকল আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আমার আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহর ভয়ের মতো ভয় করো আমানুত্তাকুল্লাহ পরহেজগার অবলম্বন করো আমি আল্লাহর তাকওয়া অবলম্বন করো এই কথা বললে আল্লাহর ভয় করা মাঝখানে আবার অন্য কিছুর কি দরকার কিন্তু কি খেলাটা খেলছে রে আল্লাহ কয় আমানুত্তাকুল্লাহ আমারে ভয় করো পরহেজগারি অবলম্বন করো শেষে আবার এমন একটা ইশারা দিয়ে দিল হুকুম দিয়ে দিল বান্দা ও কুনু মা'আস সাদিকিন যাও সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও আমারে ভয়ের মতো ভয় করো পরহেজগারি অবলম্বন করো আর আমি আল্লাহর হুকুম তোমরা সত্যবাদী আল্লাহ ওয়ালার সঙ্গী হয়ে যাও কুনু মা'আস সাদিকিন বান্দা আল্লাহ ওয়ালাদের সঙ্গ লাভ করে সহচর্য মিশিয়া যাও বাপজি রে এইটাই কিয়ামত পর্যন্ত আমাদের জন্য আপনাদের জন্য লেসন লার্ন এই লেসন লার্নটা হলো আল্লাহরে ভয় করতে হলে ভয়টা কেমনে করতে হয় কি ভাষায় ভয় করতে হয় কেমনে ভয় করতে হয় ভয়ের ধরনটা কি ভয়ের স্বরূপটা কি ভয়ের আকৃতিটা কি ভয়টা কেমন হবে নিজে 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 বান্দা এই আল্লাহকে ভয় করার কোনো এইভাবে শুধু মনে মনে ভয় করলে মানে ভয় করছি এটা জবান দিয়ে বললে ভয় হবে না এটা কর্মের মাধ্যমে ভয় করতে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে হাতগুলি হারামের মধ্যে বাড়ায়া দিও না আমার আল্লাহ বলেছেন এই জবানটাকে হারাম দৃষ্টির দিকে এই চক্ষুগুলির হারাম দৃষ্টির দিকে বাড়ায়া দিও না এই জিহ্বাটাকে তুমি বিভিন্ন হারাম সুদ খাওয়া ঘুষ খাওয়া মিথ্যা বলা গীবত করা অহংকার করা আত্মশ্লাঘা করা ওই সকল হারাম রিপুর মধ্যে বাড়ায়া দিও না পাগুলির তুমি হারাম পথে হারাম রাস্তায় আল্লাহর নিষিদ্ধ রাস্তায় ওই সকল নাফরমানি সীমা লঙ্ঘনের মধ্যে বাড়ায়া দিও না সুতরাং কানের হুকুম
হুকুম, এই কানগুলি দিয়া গান বাদ্য শোনা যাবে না, মানুষের কোন গীবত, পরনিন্দা, পরশ্রীকাতরতা এইগুলি শোনাও যাবে না, আর জবান দিয়ে ফিরায়া নিজেই গুলি করা যাবে না। বাবাজিরা আমার, এই কান দিয়ে কোন ফিতনা ফাসাদের কথা শোনা যাবে না, জবান দিয়ে সমাজে কোন ফিতনা লাগানো যাবে না, ফাসাদ লাগানো যাবে না, সমাজকে বিপর্যয় করে দেওয়া যাবে না। এইভাবে মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গগুলি, প্রত্যেকটা অঙ্গের তাকওয়া আছে, প্রতিটা অঙ্গের তাকওয়া আছে, প্রতিটা অঙ্গের তাকওয়া আছে। এইভাবে প্রত্যেক অঙ্গে 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 তাকওয়া পরহেজগার অবলম্বন করে যেই মানুষটা আল্লাহর ওলি হয়ে গেছে, আমার আল্লাহ কয় ও কুনু মাস সাদিকির, ওই সকল সত্যবাদী, সত্যের আমলকারী, হকের আমলকারী, পরহেজগারের আমলকারী ওই বান্দা, ওই শিক্ষকগুলির ছাত্র হয়ে যাও। বান্দারে, ওই বান্দাদের, ওই আল্লাহওয়ালাদের, আমি আল্লাহ প্রাপ্ত মুকাররাবিয়াত নৈকট্য প্রাপ্ত ওই সকল বান্দাদের তরিকা আঁকড়ায় ধরো। ও আমার বান্দা, তাইলেই তুমি আমি আল্লাহরে ভয়ের মতো ভয় করা তোমার জীবনে তাকওয়ার আমল হয়ে যাবে। আজিরা আমার, তাকওয়ার আমল করতে হলে তাকওয়া প্রাপ্ত একজন আল্লাহর বেলায়েতের বন্ধু লাগবে। আজিরা আমার, সুতরাং মনে রাখতে হবে ওই সকল বেলায়েত প্রাপ্ত আল্লাহওয়ালা ছাড়া আপনি তাকওয়া অর্জন করতে পারবেন না। আল্লাহ পাক এতটুকুই বললে শর্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, ভয়ের মতো ভয় করো। কিন্তু আমার আল্লাহ এই কথার সঙ্গে বলছো কুনু মাস সাদিকিন, এই ভয়কে শিখতে, জানতে, আমল করতে, আমলে সালেহ আল্লাহওয়ালা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। সুতরাং আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই কথার কারণে নামাজ ফরজ হয়ে গেছে। নামাজ পড়ো, পড়ো শব্দ দিয়ে নামাজ কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। আবার ওই আল্লাহ বলছে সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, এই যাওটাও হুকুম হয়ে গেছে, এইটাও ফরজ হয়ে গেছে। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো। জোরে বলি আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো, আরো জোরে বলি আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো।